যেই দেশে উলামায়ে কেরামগণ রাজ ক্ষমতায় থাকে, যেই দেশে কোরআন নিয়ে শাসন করা হয়, যেই দেশে আলেমদের মূল্যায়ন থাকে, সেই দেশে আর কিছু থাক না থাক কিন্তু জনগণের মধ্যে শান্তি থেকে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আর যেই দেশে সবকিছুই আছে, সম্পদ আছে, সবকিছুই আছে, কিন্তু কোরআন নাই, আলেমের শাসন নাই, আলেমের মর্যাদা নাই, কসম সেই দেশে কোনোদিন শান্তি নাই এবং কিয়ামত পর্যন্ত সেই দেশে শান্তি আসতে পারে না। একটু চিল্লায় বলেন ঠিক কিনা। মুসলমান ভাই বন্ধুগণ, কি বলবো দুঃখের কথা, আজকে আমরা মুসলমানেরা মুসলমান হয়ে একে অপরের মধ্যে যুদ্ধের মধ্যে আমরা লিপ্ত রয়েছি, একে অপরের সঙ্গে লড়াই করছি, যুদ্ধ করছি। একজন মুসলমান আরেক মুসলমানকে সহ্য করতে পারে না। একজন মুসলমান যখন সম্মান, ইজ্জত, কদরে, শক্তিতে, টাকা পয়সায় সামনে এগিয়ে যায়, তো আরেক মুসলমান তার পিছন ধরে তো তাকে টান দেয়, যেন সে উঁচু লেভেলে উঠতে না পারে, যেন সে ক্ষমতাবান না হয়, যেন সে অর্থ করে সম্পদওয়ালা না হয়। নিজের ভিতরে হিংসা তৈরি হয়, আমি কেন গরিব থাকবো, সে কোন ধনী হবে। আজকে তাকিয়ে দেখুন সারা বিশ্বব্যাপী তাকিয়ে দেখুন, যে মুসলিম দেশখানা শক্তিশালী হওয়ার মতো পজিশনে চলে যাচ্ছে, পাশের মুসলিম দেশগুলো তার পিছনে লেগে যাচ্ছে, তাকে থামানোর জন্য এহেন কোন প্রচেষ্টা নাই, যে প্রচেষ্টা তারা করছে না। আজ থেকে মাত্র কয়েক বছর আগে স্বাধীন হওয়া আফগানিস্তান ইসলামের পতাকা নিয়া, কোরআনের বাণী নিয়া, জিহাদের মাধ্যমে সারা বিশ্বের সুপার পাওয়ার আমেরিকাকে হারিয়ে তারা তাদের দেশের মধ্যে কালিমার পতাকা উঠিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। 20 বছর ধরে তারা যুদ্ধ করেছে আমেরিকার সঙ্গে। 20 বছর ধরে যুদ্ধ করার পর তারা তাদের দেশে কোরআনের রাজ কায়েম করেছে। তাদের দেশের মধ্যে যে নিয়ম কানুন গুলো রয়েছে, আজ থেকে 1500 বছর আগে মুসলমানদের যে স্বর্ণ যুগ ছিল, খুলাফায়ে রাশিদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেশ পরিচালনা করেছিলেন, আজকে ওই আফগানিস্তানের তালেবানেরা, উলামায়ে কেরামগণেরা হুবহু সেভাবেই দেশ পরিচালনা করছে। জোরে বলেন আল্লাহু আকবার। এভাবেই তারা দেশ পরিচালনা করছে। কিন্তু আশ্চর্যের বিষয়, মুসলমানেরা কোরআন দিয়ে দেশ শাসন করবে, আলেমেরা দেশ পরিচালনা করবে, আলেমরাই প্রেসিডেন্ট হবে, আলেমরাই মন্ত্রী হবে। এই বিষয়টি মুসলমানদের জন্য আনন্দদায়ক হওয়ার দরকার ছিল, ঠিক কিনা? এই বিষয়টি মুসলমানদের জন্য খুশির কারণ হওয়ার দরকার ছিল। কিন্তু দুঃখের বিষয়, পাশের মুসলিম দেশগুলোর সয় না। কেন আলেমেরা প্রেসিডেন্ট হবে, এই কথা তাদের সয় না। তারা মনে করে আলেমরা শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে, রাজনীতি করতে পারবে না, আলেমরা রাষ্ট্রপ্রধান হইতে পারবে না। আমি ব্যক্ত কণ্ঠে বলতে চাই, আলেমরা শুধু দেশের প্রেসিডেন্ট হবে তাই নয়, একদিন সময় আসবে যখন আলেমেরা জাতিসংঘের মহাসচিব পর্যন্ত হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। আলেমেরা বসে থাকবে না, আলেমরা এক সময় এই জনসাধারণের সমস্ত আকাঙ্ক্ষা পূরণের কাণ্ডারি হবে। মজলুম জনসাধারণকে জুলুমের হাত থেকে রক্ষার জন্য এই আলেমেরা দাঁড়িয়ে যাবে। কোন মা বোনের ইজ্জত লুণ্ঠন হবে না, মা বোনদের ইজ্জত রক্ষার জন্য এই উলামায়ে কেরামগণ দাঁড়িয়ে যাবে। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার হুজুরেরা ইনশাআল্লাহ দাঁড়িয়ে যাবে। বেশি দূরে নাই, জোরে বলেন ঠিক কিনা। আফসোস, আজকে আফগানিস্তান এই 3 বছরের মধ্যে হাঁটি হাঁটি পা পা করে কত দূর এগিয়ে গেছে। সারা বিশ্বের বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতি চলছে, কিন্তু আলহামদুলিল্লাহ আফগানিস্তানে অর্থনীতি দিনকে দিন উন্নত হচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। সারা দেশে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে তাদের নাকি মুদ্রাস্ফীতি। জনগণ চলতে পারে না, সরকার বেতন দিতে পারে না। স্বয়ং সুপার পাওয়ার আমেরিকায় সরকারি কর্মকর্তারা বেতন পায়নি গত মাসের বেতন তারা পায়নি। আর আফগানিস্তান যুদ্ধ বিগ্রহ যারা 20 বছর কাটিয়েছে, এক বেলা খেয়েছে, 3 বেলা না খেয়েছিল, তারা আজকে তাদের ক্ষমতার মসনদে আলেমরা বসে তাদের পুরনো বছরের সমস্ত বেতন পরিশোধ করে এখন তাদের ব্যাংকের অ্যাকাউন্টে যথেষ্ট রিজার্ভ রয়েছে। সুবহানাল্লাহ বলেন।
যেই দেশে উলামা একরামগণ রাজ ক্ষমতায় থাকে, যেই দেশে কোরআন নিয়ে শাসন করা হয়, যেই দেশে আলেমদের মূল্যায়ন থাকে, সেই দেশে আর কিছু থাক না থাক কিন্তু জনগণের মধ্যে শান্তি থেকে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর যেই দেশে সবকিছুই আছে, সম্পদ আছে, সবকিছুই আছে, কিন্তু কোরআন নাই, আলেমের শাসন নাই, আলেমের মর্যাদা নাই, কসম সেই দেশে কোনোদিন শান্তি নাই এবং কিয়ামত পর্যন্ত সেই দেশে শান্তি আসতে পারে না। একটু চিল্লায় বলেন ঠিক কিনা? শান্তি যদি পেতে হয় তাহলে অবশ্যই কোরআনের শাসন মানতে হবে, উলামা একরামগণকে নিজের মাথায় তুলতে হবে। কিন্তু কাফেরেরা আমাদেরকে সহ্য করতে পারবে না। কাফেরেরা কখনো আলেমদেরকে বরদাস্ত করতে পারবে না। এরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরা পাগল বলেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। এরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে, এরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত হত্যার এহেন কোনো চেষ্টা নাই যেটি তারা করে নাই। কিন্তু আমার রব্বুল আলামিন আমার রাসূলের পাশে ছিলেন, মাথা ঝুঁকিয়েছে, তারপর আমার রাসূলকে খুঁজে পায় নাই গারে হেরার মধ্যে। এভাবে আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের শত্রুতা থেকে হেফাজত করেছেন, ষড়যন্ত্র থেকে হেফাজত করেছেন। আমি বিশ্বাস করি আফগানিস্তানের ওই আলেমদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রকারের ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন। চিল্লায় বলেন আমিন। আজকে নতুন করে যে আফগানিস্তান এবং পাকিস্তানের সংঘাত চলছে, এটি অন্য কিছু নয়, এটি অন্য কিছু নয়, এটি বিশ্বমরল সন্ত্রাসের জন্মদাতা আমেরিকার কার্যকলাপ। আমেরিকায় শাসিয়ে দিয়েছে পাকিস্তানকে আফগানিস্তানের বিরুদ্ধে। একটু আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? কিন্তু মনে রাখতে হবে এই আলেমরা কোরআন দিয়ে শাসন করে, যারা 20 বছর ধরে সুপার পাওয়ার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে টিকে ছিল, যারা 20 বছর ধরে নেটোর মতো মহাশক্তিবান বাহিনীর বিরুদ্ধে টিকে ছিল, এই কোরআনের প্রেমিক এই আলেম উলামা আর শাসকেরা কখনোই পাকিস্তান কেন সারা বিশ্বের সমস্ত দেশ মিলে যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করে তারপরেও তারা দমিয়ে যাবে না। অবশ্যই তারা মাথা চাড়া দিয়ে উঠবে এবং সারা বিশ্বে কোরআনের যে উত্তমতা বিশ্বের মানুষকে তারা মোহিত করবে ইনশাআল্লাহ। আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি পাকিস্তানকে, আপনারা আপনাদের লড়াই বন্ধ করুন। নিঃসন্দেহে এখন যদি দুটি রেখা টানতে হয়, এক রেখা কোরআনের দিকে, আরেক রেখা কোরআনের বিরুদ্ধে, আপনি তাকিয়ে দেখবেন, একটু চিন্তা করে দেখবেন, কোরআনের পক্ষের রেখার নাম হচ্ছে আফগানিস্তান আর কোরআনের বিপক্ষের রেখার নাম হচ্ছে পাকিস্তান। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অতএব কোরআনের পক্ষের শক্তির বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, কোরআনের পক্ষের লোকদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, তাদের যুদ্ধ কখনো জিহাদ হতে পারে না, তাদের যুদ্ধ হবে খ্রিস্টান আর ইহুদিদের পক্ষে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পাকিস্তান, তোমার যদি এত শক্তি হয়, তোমার যদি এত হেডাম হয়, তুমি কেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একটিও বোমা মারতে পারলা না? একটু আওয়াজ দিয়ে বলেন তো ঠিক কিনা? একটা বোমা তোমার খাটলো না ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে তোমার একটা আওয়াজ মুখ দিয়ে বের হলো না। আর আজকে আফগানিস্তানের বিরুদ্ধে তোমার রকেট লঞ্চার চলছে, তোমার বিমান চলছে। আমরা কি বুঝি না? বিশ্বের মুসলমান কি বুঝে না? অবশ্যই বুঝে। দেখতো কণ্ঠে বলছি, এই কোরআনের পক্ষে যদি দাঁড়াতে হয়, এই কোরআনের জন্য যদি নিজের জান দিতে হয়, ইনশাআল্লাহ আমি তৈয়ার আছি। আপনারা সকলে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর।